প্রায়শই দেখতে পাই বিভিন্ন স্টাইলের ডকুমেন্টস আমাদের প্রসেস করতে হয়। ডকুমেন্টস প্রসেস করার ক্ষেত্রে সবচেয়ে যে বাধা হয়ে দাঁড়ায় তা হচ্ছে ডকুমেন্টসটা যে সকল ফরম্যাটিংগুলো থাকে সেগুলো যদি ইজি না করা যায়, অর্থাৎ সরিয়ে ফেলা না যায়, তাহলে নিজের মতো করে ডকুমেন্টসটা তৈরি করা যায় না। যেমন আমি একটি ডকুমেন্টসের উদাহরণ এখন দিচ্ছি। এখানে একটি ডকুমেন্টস নিয়ে এসেছি। এই ডকুমেন্টসটা মধ্যে দুটো পেজ আছে। এই দুটো পেজের মধ্যে 30টা আইটেম আছে এবং এই ডকুমেন্টসটার মাঝে দুটি ভাগ আছে। লেফট সাইডে কিছু আইটেম আছে, আবার রাইট সাইডে কিছু আইটেম আছে। এখন এই ডকুমেন্টসটা আমি আমার নিজের মতো করে, অর্থাৎ আমি যদি এটাকে এই অবস্থায় সাজাতে চাই, তাহলে আমার যে সুবিধাটা হবে সেটি হচ্ছে আর্থিকভাবে বেশ লাভবান হওয়া যাবে। অর্থাৎ 1000 কপি যদি আমাকে এটা ড্রাফট করতে হয়, তাহলে আমাকে 2000 টাকা খরচ পড়বে। ওই পূর্বের যে সিস্টেমে যদি আমি এটা ড্রাফট করি, অর্থাৎ ফটোকপি করি অথবা প্রিন্ট করি, আর যদি আমার এটাকে সাজিয়ে এই পর্যায়ে নিয়ে এসে করি, তাহলে হয়তো বা দেখা যাবে যে 4 ভাগের 1 ভাগ খরচ চলে আসবে। এরকম কারো প্রয়োজন পড়তে পারে, কিন্তু ইচ্ছা করলে যে একটা ডকুমেন্টস খুব সহজেই নিজের মতো করে সাজানো যাবে তা কিন্তু নয়। এই একটা ডকুমেন্টসের মধ্যে প্রায় 31টার মতো টেবিল আছে। এই যে টেবিলগুলো হয়তো বা দেখা যাচ্ছে না, আমি যদি এটা বর্ডার দিয়ে দিই তাহলে টেবিল দেখা যাবে, স্পষ্ট হবে। এই যে দেখেন, বর্ডার দেওয়ার সাথে সাথে টেবিলগুলো দেখা যাচ্ছে। এরকম প্রত্যেকটা আইটেমের সাথে একটি করে টেবিল আছে। যে এটার মধ্যে একটা টেবিল আছে। প্রায় এখানে 31টা টেবিলের মতো আছে। 31টা টেবিল যদি আমি এখান থেকে সরাতে না পারি, তাহলে কিন্তু এই ডকুমেন্টসটা প্রসেস করা একটু দুরূহ হয়ে দাঁড়াবে, কঠিন হয়ে দাঁড়াবে। অর্থাৎ এই টেবিলের মধ্যে যে লেখাগুলো আছে সেটা নিজের মতো করে সাজানো যাবে না, সেটা অনেক জায়গা গ্রহণ করবে এবং দীর্ঘ সময় ব্যয় হবে। এটা অল্প সময়ের মধ্যে এই কাজটি কেমনি করা যায় সেটি আমি দেখাবো। তার মধ্যে আবার প্রত্যেকটা এই আইটেমের মধ্যে আবার রাউন্ড আছে। এই রাউন্ডগুলো যদি আমি হিসাব করি, তাহলে এক একটার মধ্যে 4টা রাউন্ড আছে। 4 30 3 4 12 120টা রাউন্ড একটা একটা করে সরাতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন এবং ব্যাপক একটি সময় চলে যাবে। তখন আর এই কাজ করতে ইচ্ছা হবে না। কিন্তু এটা যদি আমি এই টেবিলগুলো সরিয়ে, রাউন্ডগুলো সরিয়ে নরমাল ডকুমেন্টসে নিয়ে আসতে পারি, হয়তো আমার 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আমার নিজের মতো করে একটি ডকুমেন্ট সাজিয়ে ফেলতে পারবো। এরকম ডকুমেন্টস আমরা ইন্টারনেট থেকেও পেয়ে থাকি। আমরা যারা লেখালেখি করি, অর্থাৎ জার্নাল লিখি, তারা বিভিন্ন দেশের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে কাজ করতে হয়। তখন সেগুলো প্রসেস করতে গিয়ে এই সমস্যা কিন্তু হতে পারে। দেখা যাবে যে একটা ডকুমেন্টস প্রসেস করতে যদি 1 দিন লেগে যায়, তাহলে হয়তোবা জার্নাল লেখার প্রতি আর আগ্রহ সৃষ্টি হবে না এবং সেক্ষেত্রে গবেষণা স্থবির হয়ে যেতে পারে। আমি সুন্দর একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব আজকে, একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আমাকে টেবিলগুলো সরাতে হবে। এই টেবিলগুলো সরানো যে খুব একটা কঠিন কাজ তা নয়। আমরা জাস্ট অল্টার 11 প্রেস করবেন। প্রেস করার পরে এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে মডিউলে ক্লিক করবেন। মডিউলে ক্লিক করার পরে ছোট একটি প্রোগ্রাম, আমার এখানে পূর্ব থেকেই লেখা ছিল, এই ছোট একটি প্রোগ্রাম, অর্থাৎ এই প্রোগ্রামটা কপি করে এই প্রোগ্রামটা কপি করলেন। কপি করে জাস্ট ওই মডিউলে বসিয়ে দিবেন। অর্থাৎ এই ইনসার্টে বসিয়ে কন্ট্রোল ভি চাপার সাথে সাথে এটা বসে গেল। এটা রান করার সাথে সাথে আপনি আপনার ডকুমেন্টসে একটি টেবিলও খুঁজে পাবেন না। অর্থাৎ সকল টেবিল কিন্তু চলে যাবে।
এখানে আমরা যদি পরীক্ষা করে দেখি তাহলে আবার আমরা ওই ডকুমেন্টসটা রান করি, অর্থাৎ মডিউলটা রান করি, এই রানে গেলাম, ওটা কিন্তু এই রান করার সাথে সাথে এখন কিন্তু আর কোনো টেবিল খুঁজে পাওয়া যাবে না, সকল টেবিল কিন্তু চলে গিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু তখন প্রথমবার না যাওয়ার পিছনে কারণ হলো এটা ওপেন ছিল না, এটা সাইন অফ করা ছিল, এই কারণে কিন্তু হয়নি। এবার আমাদের পালা হচ্ছে এই ছোট ছোট যে রাউন্ডগুলো দেখা যাচ্ছে, এই রাউন্ডগুলোকে এখান থেকে সরাতে হবে। এটা এই 120টা রাউন্ড সরাতে আপনার যথেষ্ট সময় লাগবে না। এখানে ক্লিক করার পরে হাইড অল দিয়ে দেন, এক পেজের সব রাউন্ড চলে গিয়েছে, কোনো রাউন্ড নেই। আবার দ্বিতীয়টা একটা ধরতে হবে, জাস্ট একটা ধরে একটা আপনি ধরেন, ধরার পরে এখানে আবার হাইড দেন, সব রাউন্ড চলে গেল। আচ্ছা, এখন টেবিল এবং রাউন্ড কিন্তু এখানে আর নেই, চলে গিয়েছে। তা দ্বিতীয় ধাপের যে কাজটি করবেন সেটি হচ্ছে যেটাকে আসলে নরমাল ডকুমেন্টে নিয়ে আসতে হবে। এটা দুইটা ভাগ আছে, দুইটা ভাগ থাকলে কিন্তু আপনার মতো করে সাজাতে পারবেন না। দুটা ভাগকে সরাতে হলে প্রথম যে কাজটি করতে হবে সেটি লেআউটে যাবেন, গিয়ে এখানে কলামসের এখানে এসে এই ওয়ানস কলাম দিয়ে দেন, সব এক হয়ে গিয়েছে, অর্থাৎ এখন আর দুটো আস্তে আস্তে কিন্তু ডকুমেন্টসটা নিজের মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ এবার আমি এটাকে কি করব, কন্ট্রোল এ দিয়ে এটা পুরোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এটাকে আরো নরমাল করে ফেলবো, অর্থাৎ আমি যেন আমার মতো করে এটা। এবার আমি এটাকে কি করব, কন্ট্রোল এ দিয়ে এটা পুরোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এটাকে আরো নরমাল করে ফেলবো, অর্থাৎ আমি যেন আমার মতো করে এটা সাজাতে পারে। রিপ্লেসে যাব, রিপ্লেসে গিয়ে ক্যাপস ধরে আমি এক পি দিয়ে এখানে পি দিয়ে একটু স্পেস দিয়ে দিতে হবে। একটা স্পেস না দিলে একটার সাথে একটা লেগে যেতে পারে, একটা স্পেস দিয়ে দিলাম। রিপ্লেস অল দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এই যে এখানে অনেকগুলো প্যারাগ্রাফ ছিল, সকল প্যারাগ্রাফ উঠে গিয়ে একটি প্যারাগ্রাফ হয়ে গিয়েছে। আরো নরমাল যদি আমি করতে চাই তাহলে দেখা যাচ্ছে এখানে অনেক স্পেস আছে, একটার সাথে আরেকটা স্পেস দেখা যাচ্ছে, মাঝখানে ফাঁকা দেখা যাচ্ছে। ফাঁকা, এই ফাঁকা জায়গাগুলো দূর করা একেবারেই সহজ, দূর করে নিয়েই কাজ শুরু করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আমি এই ফাইন্ড হোয়াটে গিয়ে ডাবল স্পেস দিলাম, 1 2, আবার রিপ্লেস উইথে গিয়ে একটা স্পেস দিলাম, দিয়ে আমি এটাকে বারবার রিপ্লেস অল করব। হ্যাঁ, 126টা ফাঁকা জায়গা চলে গিয়েছে, আবার এটাকে রিপ্লেস অল করব, 60টা চলে গেল, আবার এটাকে রিপ্লেস অল করব, এবার 30টা যে স্পেস ছিল সেই 30টা স্পেস চলে গেল, আবার এটাকে রিপ্লেস অল করব, এবার 14টা ধরেছে, এই 14টা ওকে দিলাম, আবার এটাকে যতক্ষণ পর্যন্ত জিরো না আসবে, অর্থাৎ কোন স্পেস যাতে না থাকে ততক্ষণ পর্যন্ত কাজটা চালিয়ে যেতে হবে। এখনো 3টা আছে, তো এখনো 3টা আছে, 3টা চলে গেল, আবার দিয়ে দেখি কি অবস্থা হয়। এবার একটা আছে, হ্যাঁ, এই একটাও কিন্তু চলে গেল। আচ্ছা, এবার করে এই 0 চলে আসছে। সুতরাং এই মুহূর্তে কিন্তু এই ডকুমেন্টসটা কিন্তু সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে চলে আসছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ফন্ট ভাঙে নাই। এই পদ্ধতিটা আপনি অন্যভাবে করতে পারেন, অর্থাৎ আপনি নোটপ্যাডে নিয়ে গিয়েও একসাথে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফন্টগুলো ভেঙে যাবে, এলোমেলো হয়ে যাবে, অর্থাৎ দেখা যাবে যে ইংরেজি যেগুলা ছিল সেগুলা ওই অবস্থায় নেই, বাংলা হয়ে গেছে, অথবা বাংলা যেগুলো ছিল সে ওই অবস্থায় নেই, ইংলিশ হয়ে গিয়েছে, ফন্টের মিল থাকবে না, ফন্টগুলো একসাথে আবার ঠিক করা যাবে না, একটা একটা করে ঠিক করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমার কোনো সমস্যা হলো না, সব ঠিক আছে। জাস্ট আমি কি করব, এখন আমার মতো করে আমি এখানে খালি এন্টার চাপবো, এন্টার, শুধু এন্টার চাপবো, আমার মতো করে আমি এটাকে সাজিয়ে নিতে পারবো। জাস্ট এন্টার চেপে চেপে আমি প্রশ্নটা আমার মতো করে সাজিয়ে নিতে পারবো। আমি পুনরায় এটাকে ল্যান্ডস্কেপ করে সেখানে দুটো ঘর করতে পারবো, ইচ্ছা মতো আমি এই প্রশ্নটা সাজিয়ে ফেলতে পারবো। অর্থাৎ
এখন আমি যদি সেই যে প্রশ্নটা দেখিয়েছিলাম, যে ডকুমেন্টসটা দেখিয়েছিলাম, অর্থাৎ শুরুতে যেটা এই ভাব করতে চাই, তাহলে সেটাও আমার পক্ষে অল্প সময়ের মধ্যে সম্ভব হবে। সেই সম্ভবপর কাজটা যাতে দ্রুত সম্পন্ন করতে পারেন তার একটি ভিডিও শেয়ার করতে পারি, ভালো লাগছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এখন ইচ্ছা মতো আপনি আপনার ডকুমেন্টসটা সাজাতে পারবেন, সাজিয়ে আপনার মতো করে এটা পাবলিশ করতে পারবেন। এবং যদি কোনো সময় জার্নালেও এই ধরনের কাজ আসে, তবে জার্নালেও সেটি প্রকাশ করতে পারবেন।